বাসের রেশারেশি বন্ধ করতে কমিশন প্রথা তুলে দিতে চায় সরকার। রেশারেশির জেরে কারণ মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করতে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু এইভাবে কি দুর্ঘটনা এড়ানো যাবে? সরকারের এই কড়া দাওয়াই নিয়ে বাস কর্মীরা কি ভাবছেন? গত মঙ্গলবার সল্টলেকে দুটি বাসের রেশারেশিতে মর্মান্তিক মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার পরিবহন সংক্রান্ত বৈঠকে দুটি বড় সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে রেশারেশি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। কমিশন তুলে একটা মিনিমাম বেতন তাকে দিতে হবে যাতে সে সার্ভাইভ করতে পারে, না হলে প্রথম পয়েন্ট থেকে প্রথম টাকা থেকেই সে কমিশনের জন্য দৌড়তে থাকছে। বাস চালকদের মাথার উপরে খুনের মামলার খাড়া ঝুলিয়ে দুর্ঘটনাকে এড়ানো সম্ভব? কমিশন প্রথার বিলোপ করে ঠেকানো যাবে রেশারেশি? সরকারের কড়া দাওয়াই নিয়ে কি ভাবছেন বাস কর্মীরা? এবার যেটা চলে আসছে সেটাই চলছে। এবার কি করবো, সরকার তুলে দিলে ভালো, একটা মাইনাস সিস্টেম করে দিলেই ভালো হবে। গাড়ি আর চলবে না, ড্রাইভার কন্ট্রাক্টর সব যদি দেয় গাড়ি আর চলবে না, তাহলে এরকমই সব চলবে। তোলা যায়নি, তোলা যাবেও না, নিয়মকে সবই চলছে। সরকার নতুন নতুন নিয়ম পার তার নিয়মকে মানবে। ওখানে কমিশন তুলে দেবে, গিয়ার লাগবে না, ছুটবে। কমিশন যদি দিয়ে দেয় তাহলে গাড়ির রাস্তা হু করে ছুটবে, মালিকরা বুঝবে। এরপরে দুর্ঘটনা বন্ধের পন্থা নিয়ে সরকারের সঙ্গে একমত নন বাস সংগঠনের নেতারাও। তারা চান সড়ক পরিকাঠামো উন্নয়নে নজর দিক প্রশাসন, বাড়ানো হোক সব পক্ষের সচেতনতা। হঠাৎ করে একটা অঘটন ঘটলো, তাই নিয়ে দুমদাম করে বিভিন্ন রকম আইনি পদক্ষেপ চালু হয়ে গেল, তাহলে পরে আগামী দিনে দেখবেন যে পরিষেবা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। বাস সংগঠনগুলির আরও বক্তব্য, কলকাতায় সরকারি পরিবহনের একটা বড় অংশ চলে এজেন্সির মাধ্যমে। সেখানেও উৎসাহ ভাতার নামে চালু রয়েছে কমিশন প্রথা। দীর্ঘদিন এই কমিশন ব্যবস্থা তুলে দেওয়া নিয়ে আলোচনা চললেও কাজের কাজ কিছুই হয়নি। সব মিলিয়ে সরকারের কড়া দাওয়াই মেনে রাস্তায় বাস চলাচল স্বাভাবিক রাখা যাবে তো? প্রশ্ন তুলছেন খোদ বাস কর্মীরাই। ক্যামেরায় রতনের সঙ্গে কমলাক্ষর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।